বন্ধু, তুমি যদি ইন্ডিয়ান আর্মির পরীক্ষার্থী হয়ে থাকো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো নর্মালাইজেশন মার্ক কী এবং কারা কারা নর্মালাইজেশন মার্ক পাবে, কত নাম্বার পর্যন্ত তোমরা নর্মালাইজেশন মার্ক পাবে। ওকে, তো বন্ধুরা তোমরা জানো যে তোমাদের অনেকগুলো পোস্ট নিয়ে তোমাদের ইন্ডিয়ান আর্মির পরীক্ষা হলো, কিছু অগ্নিবীর এবং কিছু পার্মানেন্ট ভ্যাকেন্সি। তো দেখো এক্ষেত্রে কিন্তু সকলে নর্মালাইজেশন মার্ক পাবে না। কারা কারা নর্মালাইজেশন মার্ক পাবে, অর্থাৎ কোন কোন পোস্টের প্রার্থীরা নর্মালাইজেশন মার্ক পাবে, সম্পূর্ণ আপডেট তোমরা জানতে পারবে। A to Z আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। ভিডিওটা স্কিপ না করলে যদি শেষ পর্যন্ত দেখো অবশ্যই তুমি সম্পূর্ণ আপডেট জানতে পারবে। তো বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল নোটিফিকেশন। যখন তোমাদের ভ্যাকেন্সি বার হয় প্রত্যেকটি আর্মি রিক্রুটমেন্ট অফিসের তরফ থেকে কিন্তু তোমাদের নোটিফিকেশান আপলোড করে দেওয়া হয়েছিল। তো আমি তোমাদেরকে কোনো ফেক ইনফরমেশান দেবো না, যেগুলো দেবো একদম অফিসিয়ালি এবং অথেন্টিক আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশানে A to Z আপডেট তোমাদের দেওয়া হয়েছে, একদম A to Z, কোনো প্রকার আপডেট কিন্তু মিস করা হয়নি। এই নোটিফিকেশানটা তুমি যদি খুঁটিনাটি পড়ো প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু জানতে পারবে। ওকে, তো এই যে নোটিফিকেশান, এই নোটিফিকেশানেই কিন্তু তোমাদের নর্মালাইজেশান মার্কের ব্যাপারটা বলা হয়েছে। তো চলো সেটি আমি বলে দিচ্ছি, তারপরে অন্যান্য আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এখানে বন্ধুরা তোমরা চলে আসবে যে কোনো নোটিফিকেশান, এয়ার অফ ব্যারাকপুর, বহরমপুর, কলকাতা, যে কোনো নোটিফিকেশানে তোমরা চলে আসবে একদম সরাসরি 8 নম্বর পেজে, বা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, তোমাদের আসার প্রয়োজন হবে না। তো তোমরা যদি ভেরিফাই করতে চাও তো দেখতে পারো। তো 8 নম্বর পেজে আসার পরে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ মার্ক স্কোর্ড বাই দ্য ক্যান্ডিডেট ইন অনলাইন CEE উইল বি নর্মালাইজড টু টেক ইনটু অ্যাকাউন্ট ভেরিয়েশন ইন ডিফিকাল্টি লেভেলস অফ দ্য কোয়েশ্চেন পেপার্স অ্যাক্রস ডিফারেন্ট সেকশন। তো এখানে বন্ধুরা যেটি বলা হয়েছে, তোমরা জানো যে অনেকগুলো শিফট মিলিয়ে তোমাদের পরীক্ষা হয়েছে এবং শিফট অনুসারে যাদের ডিফিকাল্টি লেভেলস থাকবে, শিফট ডিফিকাল্টি থাকবে, সেই অনুসারে কিন্তু নর্মালাইজেশন মার্ক দেওয়া হবে। কিন্তু তোমরা নর্মালাইজেশন মার্ক পাবে, এখানে তোমরা সাফ জানতে পারছো যে তোমাদের নর্মালাইজড হবে। ওকে, তো দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কারা কারা নর্মালাইজড পাবে। তো এখান থেকে তোমরা কনফার্ম হয়ে গেলে যে তোমরা কিন্তু নর্মালাইজেশন মার্ক তোমরা পাচ্ছ। তো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি নর্মালাইজেশন যে মার্ক তোমাদের দেওয়া হবে সেখানে তোমরা কিভাবে জানবে। তোমরা জানো যে এসএসসি জিডির ক্ষেত্রে নর্মালাইজেশন মার্ক কত দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে তুমি অ্যান্সার কি চেক করতে পারো এবং স্কোর কার্ডে তুমি কিন্তু দেখতে পারো। কিন্তু আর্মির ক্ষেত্রে কোনো প্রকার অ্যান্সার কি তোমরা দেখতে পাবে না, স্কোর কার্ডও কিন্তু জারি করা হবে না। তোমাকে নর্মালাইজেশন মার্ক ঠিক দিয়ে দেওয়া হবে এবং তোমাকে পাস করে দেওয়া হবে। কোনো প্রকার অ্যান্সার কি তার সঙ্গে সঙ্গে স্কোর কার্ড তুমি কিন্তু দেখতে পাবে না। তবে বন্ধুরা তোমরা নর্মালাইজেশন মার্ক কিন্তু পাবে, নর্মালাইজেশন মার্ক তোমাদের বাদ দেওয়া হবে না। যেহেতু শিফট ভিত্তিক পরীক্ষা হচ্ছে, কার্ড শিফট হার্ড হতে পারে, কাউরির ইজি হতে পারে, কাউরির মিডিয়াম হতে পারে, সেই অনুসারে কিন্তু তোমাদের নর্মালাইজেশন মার্ক দেওয়া হবে। কিন্তু তোমরা সকলে নর্মালাইজেশন মার্ক পাবে। তো কিছু কিছু পোস্ট বাদ দিয়ে সকলে নর্মালাইজেশন মার্ক পাবে, তো সেটিও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো তোমাদের এক্সাম শিডিউল অনলাইন CE 2024। তো তোমাদের পরীক্ষা চলেছিল, পরীক্ষা শুরু হয়েছিল 22 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়েছিল এবং 3 মে পর্যন্ত তোমাদের পরীক্ষা হয়েছে। তো দেখো এখানে তোমাদেরকে বলে দিচ্ছি কারা কারা নর্মালাইজ মার্ক পাবে। প্রথমত আমি সেটা বলে দিচ্ছি। দেখো প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি যারা জিডির ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু নর্মালাইজ মার্ক পাবে, কারণ তোমাদের শিফট অনুসারে তোমাদের পরীক্ষা হয়েছে, 3টি করে শিফট হয়েছে এবং তোমাদের পরীক্ষা 29 এপ্রিল পর্যন্ত তোমাদের পরীক্ষা চলেছে, অর্থাৎ তোমাদের বিভিন্ন শিফট হয়েছে। ওকে, তো তোমরা কিন্তু জিডির যারা প্রার্থী রয়েছে অগ্নিবীর জিডি, তারা কিন্তু নর্মালাইজড মার্ক পাবে। ওকে, নেক্সট এখানে দেখো যারা অগ্নিবীর জেনারেল ডিউটি ওমেন মিলিটারি পুলিশ, অর্থাৎ যারা মহিলা রয়েছে, যারা ওমেন মিলিটারি পুলিশে অ্যাপ্লিকেশন করেছে, তাদের পরীক্ষা দেখো একটাই শিফটে পরীক্ষা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, তারা কিন্তু কোনো প্রকার নর্মালাইজড মার্ক পাবে না। ওকে, নেক্সট দেখো যারা টেকনিক্যালের প্রার্থী রয়েছে, তারা কিন্তু তাদের একটাই শিফটে 30 এপ্রিল সেকেন্ড শিফটেই তাদের পরীক্ষা কমপ্লিট হয়েছে, তারা কিন্তু কোনো প্রকার নর্মালাইজ পাবে না। অর্থাৎ তাদের একটাই শিফটের পরীক্ষা হয়েছে, অর্থাৎ একটাই শিফটের কোয়েশ্চেন তৈরি করা হয়েছে এবং তাদের সকলে একই প্রশ্ন পেয়েছে, সেহেতু সেখানে কোনো প্রকার নর্মালাইজেশন মার্ক অর্থাৎ নর্মালাইজড হবে না। তারপরে দেখো অগ্নিবীর 8 পাস যারা রয়েছে, যারা 8 পাসে অ্যাপ্লিকেশন করেছে, অগ্নিবীর ট্রেডম্যান, তাদের দেখো 30 তারিখ সেকেন্ড শিফটে পরীক্ষা ছিল, তারাও কিন্তু কোনো প্রকার একটাই শিফটে তাদের পরীক্ষা শেষ হয়েছে, তারা কোনো প্রকার নর্মালাইজেশন মার্ক পাবে না।
নেক্সট দেখো অগ্নিবীর ট্রেডম্যান 10 পাসে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদেরও কিন্তু একটাই থার্ড শিফটেই পরীক্ষা ছিল এবং তাদের থার্ড শিফটেই পরীক্ষা কমপ্লিট হয়েছে, তারা কিন্তু নর্মালাইজড মার্ক পাবে না। ওকে, এক্ষেত্রে দেখো নার্সিং অ্যাসিস্ট্যান্ট, যারা নার্সিং অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের দেখো কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের 2 দিন অর্থাৎ 2টো শিফটে পরীক্ষা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 2 মে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে নার্সিং অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা হয়েছে, তোমরা কিন্তু নর্মালাইজেশন মার্ক পাবে। ওকে, নেক্সট হলো সিপাহি ফার্মা, যারা সিপাহি ফার্মাতে অ্যাপ্লিকেশন করেছে তোমরা কিন্তু নর্মালাইজেশন মার্ক পাবে না, কারণ তোমাদের একটাই শিফটেই পরীক্ষা হয়েছে এবং একদিনেই তোমাদের পরীক্ষা হয়েছে। থার্ড শিফটে পরীক্ষা হয়েছে 2 মে। ওকে, তোমরা কিন্তু নর্মালাইজেশন মার্ক পাবে না। নেক্সট হলো জেসিও পণ্ডিত, তার সঙ্গে সঙ্গে মৌলভী গ্রান্থী, এগুলো যারা রয়েছে অর্থাৎ যারা জেসিও যে রিলিজিয়ান টিচারের ভ্যাকান্সি বার হয়েছিল সেখানে যারা অ্যাপ্লিকেশন করেছে তোমরা কিন্তু নর্মালাইজড মার্ক পাবে। ওকে, অর্থাৎ তারা কিন্তু তাদের বিভিন্ন শিফটে পরীক্ষা হয়েছে, তো তারা কিন্তু নর্মালাইজড মার্ক পাবে। নেক্সট এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি যারা ক্লার্কের প্রার্থী রয়েছে, ওকে, ক্লার্কের যারা প্রার্থী রয়েছে তোমরা কিন্তু নর্মালাইজড মার্ক পাবে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ক্লার্কের যে পরীক্ষা সেটি কিন্তু 3 মে ফার্স্ট শিফটে হয়েছে, অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, তো তোমাদের একটাই শিফটে পরীক্ষা কমপ্লিট হয়েছে, তোমরা কিন্তু নর্মালাইজড মার্ক পাবে না। এবং সেকেন্ড শিফটে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট হয়েছে, তো টাইপিং টেস্ট সকলের একই দিনে হয়েছে, একই সময়ে হয়েছে, সেহেতু এক্ষেত্রে কোনো প্রকার নর্মালাইজড মার্ক হবে না। তো নর্মালাইজড মার্ক কারা কারা পাচ্ছে? তো নর্মালাইজড মার্ক শুধুমাত্র পাচ্ছে অগ্নিবীর জিডির প্রার্থী এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট প্রার্থী। ওকে, এই দুটো পোস্টের প্রার্থীরা নর্মালাইজড মার্ক পাচ্ছে, বাকি কোনো প্রকার প্রার্থীরা কিন্তু নর্মালাইজড মার্ক তোমরা কিন্তু পাবে না, কারণ তোমাদের একটাই শিফটে এবং একই দিনেই তোমাদের পরীক্ষা কমপ্লিট হয়েছে, এই জন্য তোমাদের নর্মালাইজড মার্ক হবে না। যদি একদিনেই পরীক্ষা হয়, একটা শিফটে পরীক্ষা হয়, তাহলে কী করে নর্মালাইজড হবে? কারণ সকলেই কিন্তু একটাই প্রশ্ন তারা পাচ্ছে, একই প্রশ্ন পাচ্ছে, সেহেতু কোনো প্রকার নর্মালাইজড মার্ক হবে না। তো জিডি এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টের নর্মালাইজড মার্ক হবে এবং তারা কিন্তু নর্মালাইজড মার্ক পাবে। ওকে, নর্মালাইজেশন হবে এবং তারা নর্মালাইজড মার্ক পাবে। ওকে, তো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে তোমাদের নর্মালাইজড মার্ক দেওয়া হবে। তো দেখো, প্রথম দিন ধরে নাও 22 এপ্রিল ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফট, 3টে তোমাদের শিফট পরীক্ষা হয়েছে। ধরে নাও ফার্স্ট শিফটের যে পরীক্ষার যে কোয়েশ্চেনের লেভেল সেটা ছিল ইজি ছিল। ওকে, সেকেন্ড শিফটের যে পরীক্ষা সেটা দেখা গেল যে মিডিয়াম ছিল এবং থার্ড শিফটের যে পরীক্ষা কোয়েশ্চেনের যে লেভেল সেটা কিন্তু ছিল হার্ড ছিল। ওকে, তো সেই অনুসারে দেখা যাচ্ছে যাদের হার্ড ছিল তাদেরকে দেখা গেল যে 10 নম্বর দেওয়া হলো, যাদের মিডিয়াম ছিল তাদেরকে দেখা গেলো 7 নম্বর দেওয়া হলো এবং যাদের ইজি ছিল তাদেরকে দেখা গেলো 5 নম্বর দেওয়া হলো। তো এইভাবে কিন্তু নর্মালাইজড মার্ক তোমাদের দেওয়া হবে। যে কোম্পানি বা যে কোম্পানি তোমাদের যে এক্সাম, যেটা আর্মি এক্সাম যারা কন্ডাক্ট করছে, তারা কিন্তু তোমাদেরকে সেই হিসাবে নর্মালাইজড মার্ক দেবে। অর্থাৎ তাদের কাছে পুরো ডাটা রয়েছে কোন শিফটের পরীক্ষা, অর্থাৎ কোন শিফটের কোয়েশ্চেন লেভেল হাই হয়েছে বা হার্ড হয়েছে, তার সঙ্গে সঙ্গে ইজি বা মিডিয়াম কোন শিফটের হয়েছে, সেই হিসাবে তোমাদেরকে কিন্তু নর্মালাইজড মার্ক দেওয়া হবে। ওকে, তো সেটা সফটওয়্যারের মাধ্যমে চেক হবে এবং যারা পরীক্ষা দিয়েছে তাদের সেই হিসাবে কিন্তু বিবেচনা করে তোমাদের নর্মালাইজড মার্ক দেওয়া হবে। এক্ষেত্রে তোমরা নর্মালাইজড মার্ক কিন্তু এখান থেকে তোমরা সরাসরি এরকমভাবে তোমাদেরকে কিন্তু দেওয়া হবে। এবার দেখো, ধরে নাও 24 তারিখে যাদের পরীক্ষা ছিল, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, দেখা গেল 3টি শিফটেরই পরীক্ষা, 3টি শিফটেরই প্রশ্ন দেখা যাচ্ছে হার্ড হয়েছে। ওকে, হার্ড হয়েছে 3টি শিফটেরই পরীক্ষা। তো তারা সকল প্রার্থী যারা 3টি শিফটে পরীক্ষা দিয়েছে সকলেই দেখা যাচ্ছে যে তাদেরকে 10 নম্বর বা 12 নম্বর করে দেওয়া হয়েছে, কারণ তাদের 3টি শিফটই হার্ড ছিল। ওকে, সেই হিসাবে তারা মার্ক পেয়েছে। তো এইভাবে কিন্তু তোমাদের নর্মালাইজড মার্ক তোমাদের দেওয়া হবে। জিডি এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টের যারা প্রার্থী রয়েছে তোমরাই কিন্তু শুধুমাত্র নর্মালাইজড মার্ক পাবে। তো এই যে নর্মালাইজড মার্ক তুমি কত পেয়েছো না পেয়েছো এটা তোমাকে আগেই বলেছি, তুমি জানতে পারবে না। তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে, তোমরা ঠিক তোমাদেরকে নাম্বার দিয়ে দেওয়া হবে, সেই নাম্বার তোমাদের অ্যাড হয়ে তুমি তোমার রেজাল্টে দেখতে পেয়ে যাবে। অর্থাৎ তুমি যদি সেই নর্মালাইজড মার্ক পেয়ে তুমি যদি সফল হও তাহলে তুমি শর্টলিস্টেড যখন তোমাদের করা হবে তখন কিন্তু তোমার নাম থাকবে। ওকে, তো সেই হিসাবে তোমাদের নর্মালাইজড মার্ক হবে। আরও একটি ব্যাপার তোমাদের লক্ষ্য করা যায় যে যারা নেগেটিভ মার্কিং বেশি করেছে তারা কিন্তু নর্মালাইজেশনে মার্ক কিন্তু খুব একটা বেশি পাবে না। ওকে, ধরে নাও তুমি 40খানা কোয়েশ্চেন সঠিক করেছো, এর মধ্যে দেখা যাচ্ছে 30খানা তুমি ভুল করেছো। ওকে, 30খানা ভুল করেছো, 10খানা তুমি ঠিক করেছো, তো এক্ষেত্রে তোমার নর্মালাইজেশন মার্কটা একটু কম হবে।
আর একজন প্রার্থী যদি 40খানা ঠিক করেছে এবং তার শিফট হার্ড রয়েছে বা মিডিয়াম রয়েছে এবং তার যে প্রশ্ন সেখানে দেখা যাচ্ছে 35খানা সঠিক হয়েছে, 5খানা ভুল হয়েছে, সে কিন্তু নর্মালাইজেশন মার্কটা সুবিধাটা বেশি পাবে। তো সেই হিসাবেও কিন্তু সব কিছু ঠিকঠাক করে কিন্তু তোমাদের নর্মালাইজেশন মার্ক দেওয়া হবে। তো চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, তোমাদের অফিসিয়ালিভাবে যখন নোটিফিকেশান দেওয়া হয়েছে তখন তোমরা নর্মালাইজেশন মার্ক পাবে, কিন্তু জিডি এবং নার্সিংয়ের প্রার্থীরা পাবে, আদার্স কোনো পোস্টের প্রার্থীরা কিন্তু পাবে না। তো এটি ছিল আপডেট বন্ধুরা, সব কিছু ডাটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। ধন্যবাদ।